الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد জবান ছেড়ে দিয়ে মিষ্টি দুইটা ঠোঁট যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে উপহার দিয়েছে সে আল্লাহ তাআলার মিষ্টি দুইটা ঠোঁট দিয়ে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم صدق الله العلي العظيم قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আমার মন মজাইয়া রে দিল মজায়া মুর্শিদ নিজের দেশে যা ও মুর্শিদ একে আমার ভাঙা ঘর তার উপরে লড়ে কখন জানি সেই ঘর ভাঙ্গা পরে রে আবের নাওয়ারি রে কাসাবাসের বেড়া রে বাজার লুটিয়া নিল চোরি রে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ কত আয়েশে যাই যে কেটে মোহময় দুনিয়ার ঘর
রঙিন স্বপ্নে ভেসে ভেসে কাটাও যে বিলাসী জীবন, কাটাও যে বিলাসী জীবন। বেঁচে থাকা হবে না, চিরকাল রবে না, বেঁচে থাকা হবে না, চিরকাল রবে না, সাথে যাবে শুধু সাদা কাফন। তবে কেন বিলাসী জীবন, তবে কেন বিলাসী জীবন। শতবাহারি সুখের শাড়ি, দুনিয়ার প্রেম দাই দোলা, লোভে বেসামাল ভুলে পরকাল, লোভে বেসামাল ভুলে পরকাল, হয়ে যায় আত্মভোলা। দুদিনের দুনিয়াতে আসবে মরণ, তবে কেন বিলাসী জীবন, তবে কেন বিলাসী জীবন। ভাবো একবার ঘোর আধার, শিহরেতে নেই কোনো বাতি, নরম বিছানা সে তো আর রবে না, নরম বিছানা সে তো আর রবে না, থাকবে না কেবার সাথী। সকলে মোহময় মায়ার বাঁধন, তবে কেন বিলাসী জীবন, তবে কেন বিলাসী জীবন। আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا محمد. لا إله إلا الله جر لا إله لا إله إلا الله لا إله حياة আল্লাহ, মউতে আল্লাহ, জীবনে আল্লাহ, মরণে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। মানুষ মানুষের জন্য তবেই তো জীবন ধন্য। এই মানুষ যদি হয়ে যায় মানুষ, তবেই তাকে বলে বন্য। মানুষ মানুষের জন্য তবেই তো জীবন ধন্য। লা ইলাহা জোরে লা ইলাহা। জিকিরের তালে তালে যারা দাঁড়িয়ে আছেন তারা বসবেন এবং ফাঁকা জায়গাগুলোর সামনে এগিয়ে বসবেন, ঠিক আছে? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জি আমার বানাইছো গো আল্লাহ তিন বান্ধনের আসামি। আমার বানাইছো গো আল্লাহ খাটিয়ার আসামি। আমার মাথার বন্ধন খুলিয়া দেখ
দেখো আমার মাথার বন্ধন, খুলিয়া দেখো সেটা সেজদার চিহ্ন আছে নাকি নবীজির কাছে, শুনিয়া দেখো আমার জমিন দেয় নাকি, শুনিয়া দেখো নবীজির কাছে আমার জমিন দেয় নাকি। জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জি আমার বানাইছো গো আল্লাহ কবরের আসামি, আমার বানাইছো গো আল্লাহ কবরের আসামি, আমার বুকের বন্ধন খুলিয়া দেখো, আমার বুকের বন্ধন খুলিয়া দেখো সেটাই কুরআনের নূরটা জ্বলে নাকি নবীজির কাছে, শুনিয়া দেখো আমার জমিন দেয় নাকি। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জি আমার বানাইছো গো আল্লাহ হাসরের আসামি, আমার বানাইছো গো আল্লাহ মিজানের আসামি, আমার পায়ের বন্ধন খুলিয়া দেখো, আমার পায়ের বন্ধন খুলিয়া দেখো সে পা আল্লাহর পথে চলেছে নাকি নবীজির কাছে, শুনিয়া দেখো আমার জমিন দেয় নাকি। চিৎকার দিয়ে একবার বলেন মারহাবা, আর একবার জোরে বলেন মারহাবা। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা কার? একটু জোরে বলতে হবে, সকল প্রশংসা কার? সারা জীবন আমরা জানি যে আল্লাহর, একটু রবের বলা যায় না? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসা একমাত্র রব তোমার। এখানে রব আছে না নাই? আছে না? রব আছে তো? রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। এখানে সুর কি দিয়ে? প্রথমে কি দিয়া? রব দিয়া। এভাবে অসংখ্য বের করতে পারবো। যখন নামাজে যান আপনি তখনও বলেন আল্লাহু আকবার, সুবহানা রাব্বিয়াল, ওটার সময় বলেন সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা, আছে না নাই? সেজদায় চলে যান সুবহান রাব্বিয়াল। তার মানে সকল প্রশংসা আবার কার? জোরে বলেন কার? এবার বুঝেছেন কার? এই জোরে বলেন কার? সেই রবের প্রশংসা করার জন্য আমরা সবাই রাজি আছি তো? আজকের এই মাহফিল হওয়াতে খুশি না বেজার? অল্প না বেশি? এই জোরে আওয়াজ হয় না কেন? অল্প না বেশি? যদি বেশি হয়ে থাকেন, ঝিনাইদহ জেলার ঐতিহ্যবাহী নামকরা ষোলকোপা থানার দেবীনগর গ্রামের এক ঝাঁক কোরআন পিপাসু, কোরআনের পাগল এই মাহফিল ময়দানে তারাই আসতে পারে যারা আল্লাহকে ভয় করে। জোরে বলে ঠিক না বেঠিক? এই জন্য সে আল্লাহকে ভালোবেসে, সে আল্লাহ তাআলার প্রশংসায় শুকরিয়া দান, লক্ষ কোটি শুকরিয়া এক বাক্যে জবান ছেড়ে বলে উঠছে আলহামদুলিল্লাহ। আর একবার জোরে বলেন আলহামদুলিল্লাহ। পয়গম্বরের পয়গম্বর, উম্মতের কান্ডারি, মদিনার তাজিরিন নবী, সকল নেতাদের মহান নেতা, মহামানবের মহামানব, সাইদুল মুরসালিন, এহকালের কান্ডারি, পরকালের সভাপতি, যেই নবীর আগমনে অন্ধকার ঘন ঘটা সব দূরীভূত হয়ে আলোয় আলোকিত হয়েছিল, সেই নবীর প্রতি দরুদ ও সালাম জবান ছেড়ে দিয়ে বলে উঠছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, দেবীনগর গ্রামবাসী ও যুব সমাজের উদ্যোগে চতুর্থ বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল
আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, সুনামধন্য এলাকার কৃতি সন্তান, হাজারো ছেলেমেয়ের শিক্ষক, আমার তিনি আত্মীয় জনাব মোহাম্মদ নিজামুদ্দিন মাস্টার, আল্লাহ তাআলা আমার এলাকার কৃতি সন্তান, যিনি আমার পরিচিত এবং আপনজন, সম্মানিত শিক্ষক, আল্লাহ তাআলা তিনাকে কোরআনের আধ্যায় হিসাবে এবং কোরআনিক রহমত দিয়ে সর্বদা যতদিন বাঁচবে ততদিন পর্যন্ত আল্লাহ তাআলা যেন সহিভাবে সুস্থতা এবং সঠিকভাবে আল্লাহ তাআলার রহমত পেয়ে জীবন যাপন করতে পারে সেই তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। মাহফিল পরিচালনায় রয়েছেন মোহাম্মদ জালালউদ্দিন, এলাকার অনেক পরিচিত আমার, যদিও মুরব্বী কিন্তু টান আছে একটা নাকি। আমার একান্ত প্রিয় ভাই খতিব দেবীনগর জামে মসজিদের সম্মানিত খতিব সাহেবকে এবং মোহাম্মদ আলাউদ্দিন, দুই ইমাম, সম্মানিত জায়গায় যাদেরকে বসানো দরকার মাহফিল ময়দানে, তাদেরকে আল্লাহ তাআলার এলাকার মানুষগুলো বাছাই করে বসিয়েছেন, তাদেরকে আল্লাহ কবুল করুক। সকলে বলেন আমিন। আমার পূর্বে আলোচনা করেছেন, আমার যেহেতু বয়সে বড়, চুলগুলো পাকা, দাড়িগুলো পাকা, এই জন্য আমার আয়োজন মনের দিক থেকে ডাক দিই দাদা। এই জন্য দাদা ভাই আলোচনা করেছেন। তিনি হলেন মাওলানা আমিরুল ইসলাম বেলালী, আমারই জেলা কুষ্টিয়ার মধ্যে। আল্লাহ তাআলা কোরআনের আধ্যায় হিসেবে গোটা বাংলাদেশে কবুল করুক। সকলে বলেন আমিন। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান বক্তা, প্রধান মেহমান, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা মুফতি রেজাউল করিম সাহেব, খতিব নারায়ণগঞ্জ জামে মসজিদ নারায়ণগঞ্জ। আল্লাহ তাআলা আজকের এই মাহফিলের প্রধান বক্তাকেও কোরআনের আধ্যায় হিসেবে কবুল করুক। জোরে বলেন আমিন। সামনে বসে আছেন এক ঝাঁক কোরআন পিপাসু, কোরআনের পাগল, আমার পিতৃতুল্য সমতুল্য যারা, আমার বয়সে যারা বন্ধুর বয়সে আছেন, ছোট মাসুম বাচ্চা থেকে শুরু করে জাতির বিবেক সাংবাদিক থেকে শুরু করে আজকে ডান সাইডে একটি নতুন কাহিনী দেখলাম, নতুন ইতিহাস, যে আজকে অনেক বছর ধরে মাহফিলে যাই, কোনোদিন আজ পর্যন্ত আমার প্রশাসনিক ভাইদেরকে বসে ওয়াজ শোনার পরিবেশ দেখি নাই। আজকে আমার ডান সাইডে আল্লাহ তাআলার পবিত্র কোরআনের মাহফিলে অত্যন্ত সুন্দরভাবে এক ঝাঁক কোরআন পিপাসু, কোরআনের পাখি হয়ে আজকের কোরআনের মাহফিলের ময়দানে সুনামধন্য দেশপ্রেমিক, দেশের জন্য যিনি জীবন দিতেও প্রস্তুত থাকে, সেই আমার পুলিশ ভাইয়েরা আছেন। সবাইকে জানাচ্ছি, আমার পর্দার আড়ালে মা বোনেরা, ফাতেমা, রাবিয়া, কুলসুমার অনুসারী যারা আছেন, সকলকে আমার পক্ষ থেকে আরেকবার দোয়া এবং আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবার আপনারা বলুন তো, আপনারা আসলে ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। কষ্ট হচ্ছে নাকি শুনতে? হ্যাঁ, আলোচনা শুরু করব নাকি করব? লোকজন যে দাঁড়িয়ে আছে এদের দেখে আমার একটু কষ্ট লাগতেছে, কারণ লাঠি খেলার ছোটবেলায় দেখতাম চারিদিক গোল করে দাঁড়িয়ে থাকে, আর এই মাহফিলে যদি ওইভাবে দাঁড়িয়ে থাকে, আমার কমিটির ভাইয়েরা আপনাদের অনুরোধ একটু বোঝায় সুজায়া, আসলে যে বোঝে সে একাই আসে, আর যে বোঝে না তার হাজার বললেও আসতে চায় না। কি আসতে চায়? এজন্য ওদের সম্পর্কে আমার আল্লাহ কোরআনে বললেন, وَقَالَ الَّذِينَ كَفَرُوا لَتَسْمَعُوا لِهَذَا الْقُرْآنِ وَالْغَوْا فِيهِ لَعَلَّكُمْ تَغْلِبُونَ। আমার আল্লাহ বলছেন, অবিশ্বাসীরা বলে, তোমরা যখন মানে কাফের তাদের অনুসারীদেরকে বলে দেয়, দেখো যখন কোন কোরআন তেলাওয়াত করবে কেউ, কোরআনের মাহফিল, কোরআনের আয়োজন যখন হবে, সে জায়গায় তোমরা যে কি করবা, তোমরা সেটা শ্রবণ করবা না। আরেকটা হলো, তোমরা আবৃত্তিকালে তোমরা হাসি তামাশা, হইচই হট্টগোল এইভাবে প্রস্তুত করে এলাকার মধ্যে চারিপাশে যদি তোমরা বিভ্রান্ত করো, তাহলে মাহফিলের অথবা কোরআন তেলাওয়াতটা বন্ধ হয়ে যাবে আর তোমরা হবে বিজয়। আসলে কি ওরা বিজয় হয়? জোরে বলেন, আর ওরা কি বিজয় হয়? ওরা কখনো বিজয় হয় না। আর কাফেরের অনুসারী যারা হয়, তারা কখনোই আল্লাহ তাআলা তাদের সঠিকভাবে হেদায়েত তাড়াতাড়ি দেয় না। তবে এলাকার মানুষ অনেক সুন্দর। রামচন্দ্রপুর আমি প্রত্যেক বছর ওয়াজ করতে আসি, গত মাইলমারিতে ওয়াজ করি, আশেপাশে প্রত্যেকটা
প্রত্যেকটা জায়গায় আসি আমি, আমার মনে হয় এই দেবীনগরে করোনার আগে আমার ভাই হেডমাস্টার সাহেব আমার এখানে প্রধান বক্তা হিসেবে দাওয়াত দিয়েছিল, যে কোনো কারণে হয়তো ভেঙে গেছিল। আজকে সেই মাহফিলে আবার আমাকে কবুল করেছে। আল্লাহ যদি আমাকে এখানে না আসতে দিতেন তাহলে কি আমি আসতে পারতাম? তবে এই এলাকার মানুষ এই জন্যই ভালো যে এই মাহফিল অন্তত পক্ষে বাড়ি না শুয়ে না বসে থেকে মাহফিলের আশেপাশে এসে কি খান ভালো না, ভালো না কন। এই মাহফিলের দোকানের সামনে যারা আছেন, আমার উস্তাদ একটা কথা বলতো যে আমার আল্লাহ তাআলা দুইটা মাছি পাঠিয়েছে। কয়টা? একটা হলো মৌমাছি আর একটা হলো কি মাছি? কি মাছি? গুয়ে মাছি। আচ্ছা, মৌমাছির স্বভাব একটু ভালো না? ও ফুলে বসে, মিষ্টিতে বসে, ভালো ভালো জায়গায় বসে, ঠিক না ঠিক? আর গুয়ে মাছির স্বভাব কোথায় দেখবেন? বাথরুমে আবর্জনা, ডাস্টবিনে, ওই যে ক্যানাল, নাল, ডাবের খোল, আমরা বইতেও পড়ছি না? তো এই গুয়ে মাছির স্বভাব হলো বাথরুমে, অর্থাৎ বাজে জায়গায় বসা। কথা বলেন ঠিক না বেড়ে? তা আমি মনে করি এই দেবীনগরের এলাকার মানুষ, রামচন্দ্রপুর এলাকার, এই পাশে মথুরাপুর, যুগিপাড়া, সাধুখালী, সব এলাকায় আমি এসেছি। প্রত্যেক এলাকার মানুষ এখানে ভালো। এই জন্য ভাইয়েরা আমার অনুরোধ থাকবে যে আপনি গুয়ে মাছির সাথে আপনাকে না দিয়ে আমি মৌমাছির সাথে আপনাকে তুলনা করি। আল্লাহ তাআলাও যাতে আপনাকে মৌমাছির সঙ্গে কবুল করে নিয়ে এই মাহফিল ময়দানে বসার তৌফিক দান করে দিক। সকলে বলেন আমিন। এবার আমার প্রত্যেকটা মাঠের ঘটনাই যেটা করি সেটা আমি শুরু করব। 3টা তাকবীর দেব। কয়টা জানেন তো? আমি 3টা তাকবীর মাহফিল আগে দিয়ে নি, এটা জানেন তো? 3টা তাকবীরের প্রথম তাকবীর দিবে যুবকেরা। কারা? যুবকরা। কথা কর না কেন? কারা? যুবকেরা। দ্বিতীয় তাকবীরের জবাব দিবেন যাদের দাড়ি কাঁচা, চুলগুলো কাঁচা। তৃতীয় তাকবীরের জবাব দিবেন যাদের দাড়ি পাকা, দাঁতও ফাঁকা, মাঝখানে উপরে চুলটাও পাকা। তাহলে যুবকেরা রেডি তো? লিল্লাহি তাকবীর। তাকবীর তো জোর পালাম না। যুবকরা কয়টা এসে তাহলে আজকে? হ্যাঁ, যাক, এই যে চুল দাড়ি যাদের কাঁচা তারা দিবেন, যুবকরা চুপ থাকবে। যে কাদের জোর বেশি এটা দেখে নেব আজকে। লিল্লাহি তাকবীর। ও বুঝেছে যে তুই দিস নে, ওরা দেশে দিক। এবার বৃদ্ধরা যারা, চুল দাড়ি যাদের ফাঁকা এবং দাঁতটা ফাঁকা, এদের দেখবেন কথাগুলো স্পষ্ট হয় না। এরা উপযুক্ত সময়ে নামাজ কালাম পড়ান। সেই আমাদের যুবক বয়স থাকাকালে নামাজ কালাম ঠিক মতো পড়তো না। এখন বৃদ্ধ হয়ে যাওয়ার পরে একটা হাতে লাঠি নিয়া হোমিওপ্যাথিকের ওষুধের মতো ফোটাই 10 সেকি দেয়। কয় সেকি? এই 10 সেকি দেওয়ার কায়দায় যখন প্রসাব পড়তে থাকে তখন মসজিদে যায়, ঠিক না বেটে? আর মসজিদে যে আজান দেয় কয় কি জানেন? আল্লাহ আকবার, আল্লাহ আকবার। আকবার। আর ঘরে হিন্দুরা মারা গেলে ওই যুবকেরা দোয়া পড়ে, যুবকরা বলে হরি বল হরি বল, আর বৃদ্ধরা বলে হগল বগল হগল বগল হগল বগল। ঠিক না বেটে? এই জন্য সবাই মিলে ওই বৃদ্ধদের সহযোগিতা করব। যুবক, চুল দাড়ি যাদের কাঁচা, সবাই মিলে 2 হাত উঁচু করে তাকবীর দেব। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আইন, আল কোরআনের আইন, আল হাদিসের আইন। আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা, ইসলামের শত্রুরা, ইসলামের বন্ধুরা। সারে কেন দেখ জানো, হুশিয়ার সাবধান কে আছে। মানে আমাদের বাংলাদেশের লোক সব গোলে মালে, যখন যে সুযোগ পায় তখন সেই দলে, ঠিক না ঠিক? এ কথা কর না কেন? সম্মানিত হাজিরিন, আমি একটি মাত্র আয়াত তেলাওয়াত করেছি। আমার আলোচনার দিকে এবার যাব ইনশাআল্লাহ। গরম আলোচনা এলাকায় চলে না নাকি? এই এলাকায় গরম আলোচনা চলে না নাকি? কন চলে? আচ্ছা, চোখের পানি বের করা 4টেখানি কষ্ট নাকি বলেন তো? 4টেখানি কষ্ট বলেন। কিছু কিছু লোকের মা মারা গেলে দেখবেন না ফুপায়,
আছে না? মানুষ কান্না করে, ও আমার মা গো, আমার সারিয়া তুমি চলে গেলে যে, আছে না? সেই সুর আর ওই ফুপাইনো সুর একরকম হয়? যদি কন হয়, তাহলে যার হৃদয়ে, যার মনের ভিতরে পাপ আছে, সে যদি স্মরণ করে যে আমি গুনাহগার, আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবো, তাহলে তার চোখের পানি বের হওয়া সম্ভব, ঠিক না ঠিক? আর তার আগে চোখের পানি বের হওয়া সম্ভব না। وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ। এক শ্রেণীর মানুষেরা বলে আমি ইহকাল এবং পরকালের প্রতি ঈমান এনেছি, হুম বিমুমিনিন, আমার আল্লাহ বলছে ওরা মোটেও ঈমান আনে নাই, ওদের কর্মকাণ্ড দেখলেই বোঝা যায়। তাহলে আমরা ঈমানদারের দলে যাই না, যাব না বেঈমানদের দলে যাব? জোরে বলেন, জোরে বলেন। ঈমানদারের দলে যদি যাই গো ভাই ও আল্লাহর বান্দারা, শুনে নেন, তাহলে ভয়, দুনিয়ার ভয় করা, কোনো বাতিলের ভয় করা চলবে না। চলবে? চলবে? কোন বাতিলকে ভয় করা চলবে না। এই জন্য আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতে জানায় দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলতেছেন, নবী হে, ও আমার পয়গম্বর, আমার দোস্ত মুহাম্মদ, শোনো, আমার মধ্যে জানায় দাও, আমি আল্লাহকে যদি মহব্বত করে, তাহলে আপনিকে যেন ভালোবাসে, মহব্বত করে। আল্লাহ তাআলা কি বলতেছে? ও নবী, আমি আল্লাহকে যদি মহব্বত করে, ভালোবাসে, তাহলে নবী তোমাকে যেন তারা ভালোবাসে, তাহলে আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাদের জীবনের পাপ সমূহ ক্ষমা করে দিব। তাহলে আমরা ভালোবাসবো কার? আল্লাহর নবীকে এবং আল্লাহকে। নবীকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে। আল্লাহ নিজেই সূরা আল ইমরানের মধ্যে 31 নম্বর আয়াতে বলে দিয়েছে। এবার জোরে বলুন, আমরা কার ভালোবাসবো? জোরে কোন? আপনি কি জোর নাই? প্রত্যেকে কথা বলছেন না, তার মানে আপনারা কি সবাই ভালোবাসেন না নাকি? নবীকে ভালোবাসেন তো? বাসেন তো? তাহলে নবীর জীবনের কথা আজকে আপনাদের একটু শোনাবো। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবীকে ভালোবাসতে হবে, তার মানে নবীকে অনুসরণ করার কথা বলা হয়েছে। নবী যত কাজ দুনিয়াতে করেছে, 40 বছর বয়সে যখন পূর্ণ হয়েছে, 40 বছর পূর্ণ হওয়া থেকে শুরু করে আর ওদিকে মাতৃগর্ভ থেকে দুনিয়ার বুকে যখন অর্থাৎ প্রথম দিন আসলেন, ওই দিন থেকে শুরু করে আল্লাহর নবীর কোন দুনিয়াতে শত্রু ছিল না? জোরে বলেন, ছিল না? আপনি যখন সাধারণ ছিলেন, আপনি যখন কোনো কথাবার্তা বলতে পারতেন না, হক প্রতিবাদ করতে পারতেন না, বুঝতেন না, তখন আপনার কোনো শত্রু ছিল না। পাগলের কোনোদিন শত্রু হয়? কথা বলেন। আপন ভাইরাও জানে ও পাগলের বিয়ে তো হবে না, ও জায়গা জমি যা আছে সব আমরা বসান দিয়ে নেব, আছে না? না, পাগল তো কি বোঝে না? বোঝে। তার মানে ও মুমিন মুসলমান ভাইরা আমার, নবীজির এই কথা অনুযায়ী, আল্লাহ তাআলার কোরআনের আয়াত অনুযায়ী আমরা আজকে শিখব, আমরা আমলের দিকে যাব। মুমিন মুসলমান ভাইরা আমার, তার মানে আমার আপনার শত্রু বিশ্ব নবীর আগে থেকেই হয়ে গেছে নাকি? হয়েছে, আমাদের শত্রু হয়েছে। বিশ্বনবী 40 বছর বয়সে শত্রু হয় নাই, তাহলে আমাদের তো এখন ছোট্টবেলা থেকে শত্রু আছে না নাই? হ্যাঁ,
কখন শত্রু হয় তাহলে বোঝাই দেবো আজকে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হয়ে গেল, যখনই আল্লাহ তাআলার কোরআনের রাজনীতিতে যোগ দিয়ে দিল, তার মানে কোরআনের রাষ্ট্র কায়েম করার জন্য, দ্বীন প্রচারের জন্য, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র মনোনীত ধর্ম দ্বীন ইসলাম। আর এই দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য বিশ্বনবী যখন 82টার অতিরিক্ত যুদ্ধের অংশগ্রহণ এবং নেতৃত্ব দিল, 27টা যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছেন নেতৃত্ব দিয়া। ও মুমিন মুসলমান, তখনই মোহাম্মদ আবু জেহেলের কাছে দুশমন হয়েছে, কাফেরের কাছে, কাফের গোলাম, কাফের অনুসারীদের কাছে আল্লাহর নবী বিশ্ব নবী তখন শত্রুতে পরিণত হয়েছে। কিন্তু বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কাফের মুনাফিকদের দেখে কোনোদিন ভয় পায় না। পেয়েছে নাকি? কিন্তু আমরাও ভয় করব না, কারণ আমার আপনার যখন তখন আল্লাহ কবরে ডাক দিয়ে দেবে, ঠিক না বেঠিক? আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার সময় দেখবে চেয়ে গো ও তোমার সবই রইবে পড়ে, যাবার সময় দেখবে চেয়ে গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার সময় দেখবে চেয়ে গো ও তোমার সবই রইবে পড়ে, যাবার সময় দেখবে চেয়ে গো। দাদা গেল, নানা গেল, কেউ এলো না ফিরে, ওরে বাবা গেল, মা গেল, কেউ এলো না ফিরে, সবার যাইতে হবে গো ও তোমার সবই রইবে পড়ে, যাবার সময় দেখবে চেয়ে গো। জোরে জোরে বলেন, ঠিক না বেঠিক? ও